স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 6 = 6। প্রথম ছন্দ আছে জোছনাতে, পূর্ণিমাতে, ভোর রাতে না দুপুরে? উত্তর হবে জোছনাতে। তাহলে ছন্দ আছে জোছনাতে। প্রশ্ন, পাগলা গণেশের বয়স হলো 150 বছর, 200 বছর, 250 বছর, 350 বছর? উত্তর হবে 200 বছর। তাহলে পাগলা গণেশের বয়স হচ্ছে 200 বছর। প্রশ্ন, কোকোনাট শব্দের অর্থ হলো লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম না লাল গোলাপ? উত্তর হবে লাল পদ্ম। প্রশ্ন, 21-এর কবিতায় 21-এর হলো 21শে জানুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে মার্চ না 5ই জুন? উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে জানুয়ারি, 21শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 21শে জানুয়ারি? উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, শান্তিনিকেতনের সঙ্গে রামকিঙ্করের যোগাযোগ ঘটিয়েছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর? উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায়। প্রশ্ন, খোকনের বাবার বন্ধু একজন চিত্রকর, গীতিকার, মাস্টারমশাই না নৃত্যশিল্পী? উত্তর হবে চিত্রকর। তাহলে খোকনের বাবার বন্ধু একজন চিত্রকর। প্রশ্ন, কুতুব মিনার হলো 3 তলা, 4 তলা, 5 তলা না 6 তলার? উত্তর হবে 5 তলার। তাহলে কুতুব মিনার হলো 5 তলার। প্রশ্ন, প্রদত্ত শব্দগুলির কোনটি তদ্ভব শব্দ? কানাই, কাঠ, কেষ্ট, কৃষ্ণ? উত্তর হবে কানাই। প্রশ্ন, প্রদত্ত কোন বানানটি ভুল? অবনী, সূর্য, অর্ঘ্য, কিংবদন্তি? উত্তর হবে সূর্য। 2 দাগে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, জীবন হবে পদ্যময়। জীবন কিভাবে পদ্যময় হবে? যারা কান আর মন দিয়ে ছন্দ হাইপেন সুরের সংকেতে পৃথিবীটাকে চিনতে পারবে, তাদের মন মজায় পরিপূর্ণ হবে। এর ফলে তাদের জীবন হবে পদ্যময় অর্থাৎ কবিতার মতো সুন্দর। প্রশ্ন, পৃথিবী যে উচ্ছন্নে গেল, এই দুশ্চিন্তা কার কেন হয়েছিল? পৃথিবী উচ্ছন্নে যাওয়ার দুশ্চিন্তা হয়েছিল রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের। তিনি লক্ষ্য করেছিলেন পৃথিবীর মানুষ বহু বছর পরে আবার গান গাইতে লেগেছে। কবিতা, এটা মুখস্থ হবে, মুখস্থ করছে, হিজিবিজি ছবি আঁকছে, এই সবের ফলেই পৃথিবী উচ্ছন্নে যাচ্ছে ভেবে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব দুশ্চিন্তা করেছিলেন। ভুল দোষ গুণ ধরো। আলোচ্য কবিতায় দোষ বা গুণ বলতে কবি কি বুঝিয়েছেন? কবি মধুসূদন দত্ত মাতৃভাষাকে অবহেলা করে স্বদেশ ছেড়ে বিদেশে গিয়েছিলেন। তিনি ইংরেজি সাহিত্যচর্চার মাধ্যমে খ্যাতি অর্জন করতে চেয়েছিলেন। একেই কবি নিজের দোষ বলে স্বীকার করেছিলেন। অন্যদিকে কবি নিজের সৃষ্টি দক্ষতাকে গুণ বলে বিবেচনা করতে বলেছেন। পরের প্রশ্ন, ভাষার জন্য প্রাণ দেওয়ার এমন অনন্য দৃষ্টান্ত পৃথিবীর অন্য কোথাও নেই। এই কথাটির প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। মাতৃভাষার সঙ্গে ব্যক্তি ও জাতির বিকাশ জড়িয়ে আছে। মাতৃভাষার এই অধিকার প্রতিষ্ঠার জন্যই 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে অনেক মানুষ শহীদ হয়েছিলেন, যা পৃথিবীর অন্য কোথাও ঘটেনি। প্রশ্ন, মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার ইতিহাস মজার কেন? রামকিঙ্করের বাড়ির সামনে রাস্তাটি ছিল লাল মোরামে ঢাকা। বৃষ্টির ফলে তা ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছিল। এই দৃশ্যটি চোখে পড়া মাত্রই সেই মাটি তুলে তা দিয়ে নানারকম পুতুল তৈরি করেছিলেন লেখক। একেই তিনি মজার ইতিহাস বলেছেন। প্রশ্ন, খোকনের নিজের ছবি কিভাবে আঁকা হলো? উত্তর লিখবে, খোকন তার বাবার চিত্রকর বন্ধুর পরামর্শ অনুযায়ী চোখ বন্ধ করে কল্পনা করতে থাকে, কিন্তু সে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না। তখন সে ঠিক করে যে এই অন্ধকারকেই সে কালো রঙে প্রকাশ করবে।
এরপর সেই অন্ধকারের ছবির মধ্যে সে একটা মুখ, চোখ ও চোখের মধ্যে অদ্ভুত হাসি দেখে। এইভাবেই সৃষ্টি হয় খোকনের নিজের আঁকা ছবি। পরের প্রশ্ন, কুতুব মিনার নামটি কার নাম অনুসারে রাখা হয়েছে এবং কেন? উত্তর লিখবে সুলতান কুতুবুদ্দিন আইবকের নাম অনুসারে সম্ভবত কুতুব মিনারের নামকরণ করা হয়েছে, কারণ এই মিনার নির্মাণের কাজ তিনি শুরু করেন। অনেকের মতে সুফি সাধক খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মৃতি রক্ষার জন্য কুতুবুদ্দিন আইবক এটি নির্মাণ করেন। মাকুকে উত্তর লিখবে মাকু হলো 17 বছর ধরে ঘড়িওয়ালার তৈরি এক আশ্চর্য যন্ত্র মানুষ। সে ঘড়ি নয়, কিন্তু ঘড়ির কল দিয়ে ঠাসা। সে কথা বলে, গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটায়, এটা দড়ির হবে, দহকার দর্শনী দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালায়। ঘড়িওয়ালার কথায় সে কলের পুতুলও নয়, তার চাকরও নয়। মাকু হলো প্রায় সব কাজ করতে সক্ষম ঘড়িওয়ালার এক অদ্ভুত সৃষ্টি। তিনি তাকে রয়েছে নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, অর্ধতৎসম শব্দ কাকে বলে? একটি উদাহরণ দিয়ে বোঝাও। যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এলেও উচ্চারণের প্রভাবে অল্পবিস্তর বিকৃতি বা রূপান্তরিত হয়েছে সেগুলিকে অর্ধতৎসম শব্দ বলে। যেমন কৃষ্ণ থেকে কৃষ্ট, গৃহিণী থেকে গিন্নি, শ্রদ্ধা থেকে ছেদ্দা প্রভৃতি। নিচের শব্দ দুটির উৎস নির্ণয় করো। বৎসর আর পেন নাম। বৎসর হচ্ছে তৎসম আর পেন নাম হচ্ছে অর্ধতৎসম। তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও। তদ্ভব শব্দের উদাহরণ হলো কাঠ। কাঠ হচ্ছে কাষ্ঠ থেকে কাঠ। তৎসম শব্দ কাকে বলে? উত্তর লিখবে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে। যেমন কন্যা, ছাত্র, জল, নদী, রাত্রি, আকাশ, বন, সিংহ, পুত্র, স্নেহ, শ্রবণ, শরীর প্রভৃতি। অর্ধতৎসম বা ভগ্নতৎসম শব্দ কাকে বলে? সরাসরি বাংলা ভাষায় এলেও উচ্চারণ বিকৃতির জন্য যেসব তৎসম শব্দের রূপ বদলে গেছে তাদের অর্ধতৎসম বা ভগ্নতৎসম শব্দ বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে তুমি ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারের সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও।